যে জেনা করতো, কেমন শাহজাদা তোমার যে মদ খেয়ে নামাজ পড়াতো, কেমন শাহজাদা যে জেনাকে কাবার উপরে আগুন লাগিয়ে দিয়েছিল, মদিনা মক্কার হুরমতকে পায়মাল করে দিয়েছিল, সে সময় শাহজাদা। ইয়াজিদের আর কি কীর্তি শুনবেন যে কোরআনকে পাল্টে দিচ্ছিল। আজকে যে তোমার দেশ আপনি পাল্টাতে পারেন না, আয়াত কোরআনে যদি কেউ পাল্টায় সত্যি সে কাফের হয়ে যাবে। সালামত যদি আছে তো এটা হুসাইন ইবনে আলীর সাথে আছে। এই যে কোরআন, এই নামাজ, এইগুলো যে বাকি আছে। কারবালার যুদ্ধ হয়েছিল, এটা দুই শাহজাদা না, দুই বংশের লড়াই ছিল, যেটা কোরআনে বলা হচ্ছে। একদিকে সাজরায়ে মালুমা ছিল, কোরআনে যার যে বংশের উপরে লানত আছে, আর একদিকে সাজরায়ে তাইয়্যিবা ছিল, যে বংশকে কোরআন বলছে যে তাইয়্যিবা আছে, পাক আছে। কোরআন কি বলছে? কোরআন আমরাও পড়েছি, হাদিসের বই আমাদের কাছে আছে, বুখারী আমাদের কাছে আছে, কিন্তু আমরা পুরো কোরআন পড়ি। আমরা কোরআনের মধ্যে আঙুল দিয়ে পড়ি না। যেখানে আহলে বায়তের ফাজিলতের জিকির আসে সেখানে আঙুল দিয়ে চোখ বন্ধ করে বেরিয়ে যায় না। আমরা বলি এটা হযরত আলীর উপরে এসেছে। আমরা বলি না খালি আল্লামা জালালউদ্দিন সুয়ুতী সুন্নতের মস্ত বড় আলেম, উনি নিজের বইয়ে লিখছেন যে হযরত আলীর উপরে 300 আয়াত এসেছে কোরআনে, 300 আয়াত। এবং এই 300 আয়াত এসেছে উনি কার উদ্ধৃতি দিয়ে লিখছেন? উনি উদ্ধৃতি দিচ্ছেন হযরত ইবনে আব্বাসের, রাসূলুল্লাহ চাচা জানেন। উনি বলছেন যে হযরত আলী মুর্তজার উপরে, ওনার সাখাওয়াতের উপরে, ওনার জঙ্গের উপরে, ওনার তলোয়ার পেটারের উপরে, সব জিনিসের উপরে আল্লাহ পাক আয়াত পাঠিয়েছেন। কিন্তু আমরা চোখ বন্ধ করে দিই। জিক্রে আলী করলে শিয়া, আলীর নাম করবেন শিয়া, কিন্তু হুজুর কি বলছেন যে আলী চেহারা থেকে তাকানো ইবাদত, আলীর জিকির করা ইবাদত, যেটার জন্য আপনার শিয়া যে কথা আছে সেই জিকির হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলছেন ইবাদত আছে। আপনার অনেক সংকীর্ণ সময় আছে। ওনার ফজিলত, ওনার প্রশংসা যা কোরআনে এসছে, হাদিসে এসছে, সেগুলো যদি বলা হয় তো রাতের উপরে রাত কেটে যাবে, কিন্তু বলা শেষ হবে না। এমন জাত আছে মওলায়ে কায়নাত আলী মুর্তজা আলাইহিস সালামের, যাকে নবী রাসূলের মাঠে দেখিয়ে দিয়েছিলেন যে মানুষ মাওলা কাহাজা নিয়ম মালিয়া মাওলা, আমি যার মাওলা, আলী তার মাওলা, এবং বললেন যে এই তো আলী তার মাওলা। বাবুলেন বলছেন ইনি ইলমের দরজা, আমি ইলমের শহর, আমার মাদিনাতুল ইলম ওয়া আলিয়াম বাবাহা, আপনি প্রবেশ করতে পারেন না। ইলমে লাদুন্নি যদি রাসূলুল্লাহ থেকে কারো কাছে এসছে তো মওলায়ে কায়নাতের কাছে এসছে, আলী মুর্তজার কাছে। ওরপরে আইমায়ে মুতাহহিরিনের কাছে এসছে, বাবা ইমামের কাছে এসছে, জিনাদের নাম, প্রকৃত নাম 12-14 মাসুমিনের নাম আপনাদেরকে দেওয়া হয়েছে চেপে, এই নামগুলো গোপন রাখা হয়। কিন্তু জানেন এই 14 নাম ইনাদের ত্যাগ, ইনাদের ইনাদের ইবাদতের উপরে ইসলাম আছে আজকে। ইসলাম কোন ভোগ বিলাসিতার নাম নাই। ইসলাম রাজা বাদশাহের ইসলাম না, যেটা আমাদের ছিল, বড় বড় ইমারত করে নিল, না রিয়াদত না ইবাদত। আজকে তুমি আমাকে নামাজ দেখাচ্ছ, এতে তোমার যে শাহজাদা সে তো মদ খেয়ে 5 রাকাত নামাজ পড়িয়ে দিয়েছিল, মদ্যপান করে মেম্বারে রাসূলের উপরে বসে উল্টিয়ে পড়ে গেল। এই হচ্ছে তোমার শাহজাদা।
এবং মানসিয়া করছিলেন, মাতাম করছিলেন, হুজুর পৌঁছালেন, উনটা পাল্টিয়ে দিলেন কথা এবং হুজুরের উপরে দুরুদ সালাম করতে লাগলেন। হুজুর মানা করলেন যে এখন করতে হবে না, হামজার জন্য যে মাতাম করছো, মাসিয়া করছো এবং এই যে বুক চাপড়িয়ে মাতাম করছো, এইটা করো। হুজুরের স্ট্যান্ড আছে এই মাতামের উপরে। আমরা সব যে এখানে আছি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মাহ, আমরা কোনো কাঠমান্ডির উম্মাত না। দেশে বলে থেকে মাতাম না যায়, হুজুরের হযরত মুহাম্মদের নওয়াসা বুঝে আর আমি মেনে নেব। হুজুর যেখানে বলেছে যে মাতাম জায়েজ আছে এবং বিভিন্ন আলিয়া আল্লাহরা দেখে দেন কোন আলিয়া আল্লাহ লিখেছে মাতামের বিরুদ্ধে, দেখে দেন আমার চ্যালেঞ্জ আছে এখান থেকে। আলিয়া আল্লাহ যদি লিখেছেন পক্ষে লিখেছেন, এখানে শুয়ে আছে হুজুর সৈয়দনা সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি, উনি লিখছেন सीना कभी भी करो मातमे हसनैन के साथ। मातमे शब्द হচ্ছে অনেক লোক ব্যাখ্যা করে না মাতম বাবা করবো না, আমাকে শিয়া বলে দেবে, ভয় বলবিদের। আরে এরকম কাজ করলে তো আপনার মার্সিয়াকে হারাম বলে, আপনার মজলিসকে হারাম বলে, এই আলমকে হারাম বলে, সবকিছু। আমি পিছাতে পিছাতে কোথায় যাব? কিন্তু আমার কাছে হুজুর সৈয়দনা সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি আলাইহিস সালাম উনি বলে দিয়ে গেছেন, বলছেন সিনা কভি ভি করো মাতমে হাসনাইন কে সাথ। উনি বলছেন যে বুক চাপড়িয়ে মাতম করো দমে হুসাইনের সঙ্গে। ওনার একটা হুকুম আছে আপনার উপরে, বলছেন বুক চাপড়িয়ে মাতম করো। ওনার থেকে বড় কেউ হতে পারে না। চাদর চাপাচ্ছে, ফাতেহা পড়ছে, নিজামুদ্দিন আলিয়ার এখানে চলে যাচ্ছে, আল্লাহুল হক পাটবির এখানে চলে যাচ্ছে, আপনার বারে ফাঁকা কাছে চলে যাচ্ছে, কিন্তু খালি যে চাদর চাপিয়ে আর ওখানে চুম্বন দিয়ে কিছু নিয়াজ নিয়ে আসতে হবে না। আপনাদের হাজিরি জানতে হবে যে খাজা বাবার ইমান কি ছিল, নিজামুদ্দিন আলিয়ার ইমান কি ছিল, আপনাকে জানতে হবে কি ছিল। খাজা মঈনুদ্দিন চিশতি কি বলছেন? শাহ আস্তে হুসেন, বাদশাহ আস্তে হুসেন, দিন আস্তে হুসেন, দীপানা আস্তে হুসেন, সরদার মাতা দস্তে দস্তি ইয়াজিদ হকাকে দেনা লা ইলাহা আস্তে হুসেন। যে হুসেন শাহ আছে, হুসেন বাদশাহ আছে, হুসেন দিন আছে, ধর্ম আছে হুসেন, এবং ধর্মকে রক্ষাকারী আছে হুসেন। কে বলছে? খাজা বাবা বলছে। দীপানা আস্তে হুসেন, সরদার মাতা দস্তে দস্তি ইয়াজিদ, যে দিয়ে দিলেন মাথা না দিলে গোলাম ইয়াজিদের হাতে। ওর পরে সব থেকে গুরুত্বপূর্ণ কথা বলছেন হকাকে দেনা লা ইলাহা আস্তে হুসেন, যে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলি, এইটাই হচ্ছে কালমা আমাদের, এইটার উপরে আমাদের ঈমান, আমরা মুসলমান। এইটা করে এর কি বলছে যে ভিত হলেন হুসেন, এর ভিত হলেন হুসেন। কোন বিল্ডিং করে যাবে যদি তার ভিত খাওয়া হয়ে যায়, তো ভিত হচ্ছেন হুসেন। কি বলছেন? জানমান সালাম বানামে হুসেন, মানাম গোলামে গোলামে হুসেন, যে আমার জান আমি উৎসর্গ করে দিয়েছি হুসাইনের নামে, আমি তো তারই গোলাম যে হয়েছে হুসাইনের গোলাম। অনেক দেরি হয়ে গেছে, আমি দুটা কথা বলে উস্তাদ আমার ভাই সাহেব কিছু বলবেন। যে হুজুর সৈয়দনা সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি জেলার মাযহাব পাক এখানে আছে, উনি এইখানে বসে আছেন আমাদের ভাইপো সৈয়দ শাহেদ আলী আল কাদরি। উনি একদম ছোট ছিলেন, ওনাকে ইমাম হুসাইনের কাছে বানিয়ে ওনার আম্মা নিয়ে এসেছিলেন আমার দাদা হুজুরের কাছে। সৈয়দনা সৈয়দ শাহ ইরশাদ আলী আল কাদরি কি হয়েছিল জানেন?
বেশি, সেখানে বলা হয় তাজিয়া করো না, তাজিয়া হারাম। যেখানে সংখ্যা কম, কিছু আর পাবে না, বলবে দুধ চা পাবে না, এটা হারাম। কিন্তু বাবা, এটা আমাদের বাঙালি সভ্যতা না, এটা হযরত হামজার জন্য হয়েছিল, অন্যান্য শাহাদাতের জন্য হয়েছিল। এই অগণী মাতাম হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে হয়েছিল, আলিয়ায়ে কিরামরা করতেন, তাই আমরা করছি। এবং আরেকটা কথা যেটা গুরুত্বপূর্ণ, এই সমাবেশে আমাদের অনেক হিন্দু ভাইরা এসেছেন বোলপুর বীরভূম থেকে। ওনাদের একটা বড় উৎসব দুর্গাপূজা, কিন্তু আমি ওনাদের এই জজবাকে সালাম করি যে নিজের এত বড় একটা উৎসবকে ছেড়ে আজকে রামে হুসাইনের শরীক হওয়ার জন্য এসেছে। হুজুর ছিলেন রাহমাতুল্লিল আলামিন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের এই সুফিবাদে, আমরা হচ্ছে সুফিবাদ, আমরা গর্ব করে বলি যে আমরা সুফি ঘরানা থেকে আমাদের তাল্লুক, কাদেরিয়া সিলসিলা থেকে তাল্লুক। এখানে আপনি ক্লাস পাবেন না, এখানে হিংসা পাবেন না, যদি আপনি পান তো এখানে মহব্বত পাবেন। কেন? এইটাই নয় যেটা রাসূলুল্লাহ থেকে মালায়েকাতের কাছে এসছে, ওপরে বারোয় ইমাম পাকের কাছে এসছে, পাকের কাছে এসছে, খাজা মঈনুদ্দিন চিশতির কাছে এসছে, গোলা পাকের কাছে এসছে, আলা হুজুরের কাছে এসছে। যেখানে যেখানে আলী আল্লাহ আছে, সেইখানে সেই স্থানে আজাদারি হয়, মাতাম হয়। এমন কোন আলী আল্লাহ তাআলা নয় যে যে আজাদারি থেকে খালি। এইটা একটা মাপকাঠি। যদি বেলায়েত হয় তো সেখানে জিকরে হুসাইন হবে। এবং রাহমাতুল্লিল আলামিন, ইনার নওয়াসাত রাহমাতুল্লিল আলামিন জানেন যে কারবালার মাঠে হিন্দুরা প্রাণ দিয়েছিলেন। কারবালার ইতিহাস আছে, রাহমাতুল এবং তার 6 ছেলে। আমি অনেক বই পেয়েছি যে আমরা যখন হযরত ইমাম হুসাইনের বেকাশি দেখেন, এই অবস্থা দেখেন, তখন যুদ্ধতে বন্ধুর সঙ্গে ইমাম হুসাইনের হয়ে যান এবং নিজে প্রাণ দেন। আজকেও সেই ভাইদের সেই মনে করিয়ে দেয় সেই ইমাম হুসাইনের জন্য দেওয়া প্রাণ দিয়েছিলেন। উনি এত বড় একটা নিজের অনুষ্ঠান ছেড়ে এসছেন, আমাদের সঙ্গে যোগদান করেছে। এবং এনাদের মধ্যে অনেকজন আছেন যারা জানেন না এখানে। আমি বলে দিই যে তারা আঙ্গারের উপরে, আগুনের উপরে হেঁটে গেছে। অনেকজন আছে, আপনার বইও লিখেছেন এর সম্বন্ধে, উপভোগ করেছেন। উনি রাহমাতুল্লিল আলামিন, রাহমাতুল্লিল মুসলিমিন না হযরত মুহাম্মদ, সেইভাবে ওনার নামাজও উনি রহমত হয়ে এসেছিলেন, খালি মুসলমানদের জন্য না, বিশ্ব মানবতার জন্য। আর উনি একটা কবিতা প্রায় পড়া হয় যে कत्ले हुसैन असल में मर्गे यजीद है, कत्ले हुसैन असल में मर्गे यजीद है, इस्लाम जिंदा होता है हर करबला के बाद। এটা মোহাম্মদ আলী জোহর উনি লিখেছিলেন, স্বাধীনতা সংগ্রামী। উনি এই কবিতাটা লিখেছিলেন, কিন্তু এই কবিতাটা যখন লিখে পণ্ডিত রঘুনন্দন প্রসাদ, অনেক বড় লেখক, উনি লিখছেন নিজের বইয়ে যে কেন ইসলাম ইমাম হুসাইন कत्ले हुसैन असले में मर्गे यजीद है। এটা তো সত্য, কিন্তু ইসলাম জিন্দা হতা है। এর থেকে আমি পুরো খালি এতে মতামত নয়, আমি বলি যে খালি ইসলাম না, বিশ্ব মানবতা জিন্দা হয়েছে ইনার কুরবানি থেকে। উনি বলছেন বিশ্ব মানবতা इंसान को बेदार को होने दो, हर आम पुकारेगी हमारे हैं हुसैन। এবং আমি একটা কবিতা আল্লামা ইকবালের পড়ে, যিনি আমাদের রাষ্ট্রীয় গীত লিখেছিলেন, পড়ে আমি রুখসাত হব। উনি বলছেন এই মাতাম সম্বন্ধে, আল্লামা ইকবাল, ডক্টর সৈয়দ হাকিমুল উম্মাত ওনাকে বলা হতো ডক্টর ইকবাল। উনি কি লিখছেন, जो अपने